বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি ভীষণ মজার একটি ভর্তা রেসিপি নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে কক্সবাজারে আমরা গিয়েছিলাম, সেখানে একটি হোটেলে এই ভর্তাটা খেয়েছিলাম। অনেক মজাদার এই ভর্তাটা। আমি অনেক রিকোয়েস্টের পরে এই ভর্তার রেসিপিটা আমি নিয়েছি। একটা না, আমি অনেকগুলো ভর্তার রেসিপি নিয়েছি। আমি আরও অনেক ভর্তার রেসিপি নিয়েছি, আমি ওগুলো আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এখানে আজকে ডালের ভর্তা করব। ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, সিদ্ধ করে নিব। এখন 1 কাপ পানি দিয়ে রসুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে এখানে দিয়ে দিব লবণ পরিমাণ মতো, আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো, একটু কালারের জন্য। আপনারা না চাইলে না দিতে পারেন। তো এখন হলুদটাকে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমি কতটুকু হলুদ দিয়েছি এখানে। তারপর আমি এখানে লবণটাও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে সুন্দর করে এখন আমি এটা নেড়ে চেড়ে দিয়ে পানিটাকে একদম কিন্তু শুকিয়ে নিতে হবে। আর বেশি গলানো যাবে না, ডালটা বেশি সিদ্ধ হয়ে গেলে আবার ভর্তাটা ভালো লাগবে না। তা আমি একদম পানিটাকে শুকিয়ে নেব। দেখতে পাচ্ছেন ডালটা যদি আপনারা আগে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তা আমার কিন্তু বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মতো আমি এটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। বলক আসার সাথে সাথে কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে খুব সুন্দর করে শুকিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন একদম পোড়া পোড়া এরকম হয়ে যাবে। যখন এটা পোড়া পোড়া হয়ে একদম এই যেরকম একটু পাতলা পাতলা লাগতেছে না, এরকম থেকেও শক্ত শক্ত হয়ে যাবে নাড়তে নাড়তে। তো এই চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে আমার কমানো আছে, আবার নিচে দিয়ে লেগে যাবে। তা আমি কিন্তু খুব সুন্দরভাবে এটাকে শুকিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি ডালটাকে উঠিয়ে ঠান্ডা করে রেখে দিব। তারপর আরেকটি প্যান বসিয়ে এখানে সরিষার তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ। তারপরে আমি সরিষার তেলটা হালকা গরম হলে এখানে আমি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন শুকনো মরিচটা দিয়ে আমি সুন্দর করে এখন আমি শুকনো মরিচটাকে ভেজে নেব। এখন আমি খুব সুন্দর করে নেড়ে দিব। এটা কিন্তু বেশি কালা করা যাবে না, অনেক সময় শুকনো মরিচটা কালো হয়ে গেলে কিন্তু ভর্তাটা কালো হয়ে যাবে। এই পর্যায়ে যে দেখতে পাচ্ছেন শুকনো মরিচটা কেমন হয়েছে, এই পর্যায়ে এটাকে উঠিয়ে নিতে হবে, না হলে বেশি হয়ে যাবে, মানে পুড়ে যাবে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। তা আমার সবগুলো কিন্তু ওঠানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব রসুনগুলো আমি এখানে কুচি করে নিয়েছি, একটু মোটা সাইজ করে। যেহেতু আমি সিদ্ধ করার জন্য রসুন দিয়েছি, তাই এখানে অল্প করে নিয়েছি। এটাকে আমি হালকা ব্রাউন কালার করে নেব। এই রসুন ভেজে নিলে কিন্তু ভর্তার মধ্যে হালকা যে ফ্লেভারটা আসে খুবই ভালো লাগে কিন্তু। তো আমার কিন্তু খুব সুন্দরভাবে এটা ভাজা হয়ে যাচ্ছে, হালকা ব্রাউন কালারও হয়ে গিয়েছে। এ পর্যায়ে কিন্তু আমি রসুনটাকে উঠিয়ে নেব। বিশেষ করে হোটেলগুলোতে দেখবেন সকালে ভর্তা বানায়, সে ভর্তা রাত পর্যন্ত খাওয়া হয়। তাই ওরা কিন্তু কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন কিন্তু ওরা ব্যবহার করে না, এটা কিন্তু ভেজে নেয়। তো কক্সবাজারের হোটেলগুলোতে এভাবেই কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নেয়। এখন আমি রসুনটাকে উঠিয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। যেহেতু ভর্তা বানাবো তাই পেঁয়াজটা কিন্তু বেশি পরিমাণ লাগে। এখন আমি পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজ এখানে দিয়েছি প্রায় 1 কাপের মতো। পেঁয়াজটাও আমি সেম ব্রাউন কালার করে নেব খুব সুন্দর করে। তো দেখতে পাচ্ছেন অনবরত নেড়ে চেড়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা যেরকম করে না, তেমন করে ভাজলে আরও ভালো হয়। তো আমার কিন্তু পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এরপর যে কিন্তু আমি পেঁয়াজটাকে উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার কিন্তু খুব সুন্দরভাবে পেঁয়াজটা ওঠানো হয়ে গিয়েছে, ভাজা হয়ে গিয়েছে। তারপরে আমি ভর্তাগুলো বানানোর জন্য চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন আমার ডালটা কতটা শুকনো শুকনো হয়েছে। ডালটা চেষ্টা করবেন এরকম শুকনো শুকনো করে ফেলতে। তারপরে আমি এখানে শুকনো মরিচ ভেজে রেখেছিলাম সেগুলো ভেঙে নেব।
তো দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো শুকনো মরিচ নিয়েছি, প্রায় 10-12টার মতো, জাস্টের মতোই হবে। এখন আমি মরিচটাকে লবণ দিয়ে ভেঙে নিচ্ছি খুব সুন্দর করে। মরিচটা কিন্তু একদম মচমচে রয়ে গিয়েছে। হ্যাঁ, আমি কিন্তু খুব সুন্দরভাবে এটাকে মেখে নিচ্ছি। এখানে সরিষার তেলও দিতে পারেন, তাহলে মরিচটার যে ভিতরে ঝাঁঝ এটা কিন্তু খুব সুন্দরভাবে গলে যাবে মাখার সাথে সাথে। এখন আমি পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে সুন্দরভাবে কিন্তু আমি এটাকে মেখে নিচ্ছি। এখানে আমি সরিষার তেল 1 টেবিল চামচ দিয়েছি, বেশি দিতে যাবেন না, তাহলে ভর্তাটা বেশি নরম হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। ভর্তা একটু শুকনো শুকনো থাকলে কিন্তু খেতে ভালো লাগে। এখন আমি এই পর্যায়ে ভর্তাগুলো সুন্দর করে মেখে নেব। যে রসুনটা দিয়েছি দেখতে পাচ্ছেন, রসুনটা খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি সুন্দর করে এটা মেখে নিচ্ছি। এটা কিন্তু গরম গরম মাখতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু গরমের জন্য হাতও দিতে পারছি না, তাই এটা আমি মেখে নিলাম গরম গরমে। তারপরে এখানে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে মেখে নিচ্ছি। এটা ভর্তাটার মধ্যে জালের পরিমাণ যত দিবেন খেতে কিন্তু তত ভালো লাগবে। তো এই তো হয়ে গেল আজকের আমার ঝটপট ভর্তার হোটেল স্টাইলের রেসিপি কক্সবাজারের। আশা করছি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আমার চ্যানেলটাকে। চাইলে এটা নতুন পুরাতন সবাই ট্রাই করতে পারেন। আল্লাহ হাফিজ।